চট্টগ্রামের বন্দরে পাকিস্তানের অস্ত্রবাহী জাহাজ 40,000 রাউন্ড গুলি কেনা হয়েছে। কি কাজে লাগবে এই গুলি? কিসের জন্য এই গুলি কেনা হচ্ছে? ভারতের বিরুদ্ধে কেনা হচ্ছে। পাকিস্তানের মতো নুন আনতে পান্তা পোড়ানো দেশ, নুন আনতে যার পান্তা ফুরিয়ে যায়, সেই দেশ কোন উদ্দেশ্যে বাংলাদেশে এত অস্ত্র পাঠাচ্ছে? এভাবেই পাকিস্তানের করাচি থেকে গত সপ্তাহে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে নোঙর করাকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যমগুলো একের পর এক অবাস্তব তথ্য গণমাধ্যমগুলোতে প্রকাশ করতে থাকে। সেখানে দেখতে পাওয়া যায় পাকিস্তান থেকে আসা জাহাজে যেসব পণ্য ছিল তা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে তুমুল আলোচনা। আবার সেই অস্ত্রবাহী জাহাজ তার অস্ত্রের ঝঞ্ঝনা। কারণ 5ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না মোদী সরকারের। এমন বাস্তবতায় বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো 13ই নভেম্বর পাকিস্তানের কার্গো জাহাজ করাচি থেকে 300 কন্টেইনার নিয়ে সরাসরি ভিড়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দরে। বিষয়টিকে ঐতিহাসিক বলা হলেও কপালে চিন্তার ভাঁজ পড়েছে ভারতের, এমনটি মনে করে বিশ্লেষকরা। এরপর দেশের গণমাধ্যমগুলোতে প্রকাশ করতে থাকে কি রয়েছে কন্টেইনারগুলোতে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে পণ্য খালাস হয়ে গেলে পরদিনই জাহাজটি বন্দর ত্যাগ করেছে এবং ওইসব কন্টেনারে ফেব্রিক্স, চুনাপাথর, সোডা অ্যাশ, পেঁয়াজ, ম্যাগনেসিয়াম কার্বনেট ও ডলোমাইট এসেছে। এসব পণ্যের ওজন 6,337 টন। এর মধ্যে 115 কন্টেনারে রয়েছে সোডা অ্যাশ, তাছাড়া ডলোমাইট রয়েছে 46টি কন্টেনারে। কাস্টমস কর্মকর্তাদের তথ্য মতে কন্টেনারগুলোতে বেশিরভাগই ছিল টেক্সটাইল শিল্পর কাঁচামাল। এছাড়া কাঁচ শিল্পের কাঁচামাল, গাড়ির যন্ত্রাংশ, রংসহ কাপড়ের কাঁচামালও রয়েছে। এর মধ্যে 42টি কন্টেনারে ছিল পেঁয়াজ আর 14টি কন্টেনারে আছে আলু। এছাড়া কিছু কন্টেনার দুবাই থেকে বাংলাদেশে আনা হয়েছে। পাকিস্তান থেকে 297টি কন্টেনার লোড করা হয়েছে, আর বাকিগুলো দুবাই থেকে এসেছে। দুবাই থেকে আসা কন্টেনারে খেজুর, মার্বেল ব্লক, কপার ওয়ার্স, জিপসাম এবং লোহার টুকরো ছিল। এছাড়া একটি কন্টেনারে অ্যালকোহল জাতীয় কিছু পণ্যও রয়েছে। ভারত এমন উদ্বিগ্ন হলেও পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ আসার বিষয়টিকে ঐতিহাসিক হিসাবে অভিহিত করা হচ্ছে, কারণ এর মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান জটিল সম্পর্ক উষ্ণ হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। এছাড়া যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ পাল্টে দিচ্ছে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সম্পর্ক, এমনটিও মনে করছেন অনেকে। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।